প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলি করা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলি করা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার তাতে হয়েছে স্বপ্নের জীবনা, আমার তাতে হয়েছে স্বপ্নের জীবনা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। দয়াল শ্যামা কোকিল ডাকে সুরের নাই কোষে, এই তো আমার দেশ সোনার বাংলাদেশ। এই তো আমার দেশ সোনার বাংলাদেশ। দোয়েল শ্যামা কোকিল ডাকে সুরের নাই কোষে, এই তো আমার দেশ।
যাত্রা পালা গান তাহারি দয়াতে গাইব যাত্রা পালা গান যাত্রা পালা গান সেক্রেটারি গাইব মোরা কালু মিয়ার নাম তাহারি দয়াতে গাইব যাত্রা পালা গান সেক্রেটারি গাইব মোরা কালু মিয়ার নাম তাহারি দয়াতে গাইব যাত্রা পালা গান পূর্ব পাশে দেবীর চরগেরা তাহারি দয়াতে গাইব যাত্রা পালা গান তাহারি দয়াতে গাইব যাত্রা পালা গান যাত্রা পালা গান তাহারি দয়াতে গাইব যাত্রা পালা গান গাইব মোরা চঞ্চল মিয়ার নাম তাহারি দয়াতে গাইব যাত্রা পালা গান কেশিয়ার গাইব মোরা চঞ্চল মিয়ার নাম তাহারি দয়াতে গাইব যাত্রা পালা গান জামালপুরের পূর্ব পাশে জামালপুরের পূর্ব পাশে দেবীর চরগেরা তাহারি দয়াতে গাইব যাত্রা পালা গান তাহারি
পালাগান সুরের উস্তাদ গাইব মোরা আজহার মিয়ার নাম তাহারি দয়াতে গাইব গাতরা পালাগান সুরের উস্তাদ গাইব মোরা আজহার ভাইয়ার নাম তাহারি দয়াতে গাইব গাতরা পালাগান জামালপুরের পূর্ব পাশে জামালপুরের পূর্ব পাশে দেবীর সরগরা তাহারি দয়াতে গাইব যাত্রা পালাগান তাহারি দয়াতে গাইব যাত্রা পালাগান ও চালো গাইব মোরা জুলফিকার নাম তাহারি দয়াতে গাইব যাত্রা পালাগান ওই চালক গাইব মোরা জুলফির মিয়ার নাম তাহারি দয়াতে গাইব যাত্রা পালাগান জামালপুরের পূর্ব পাশে জামালপুরের পূর্ব পাশে দেবীর চরগরা তাহারি দয়াতে গাইব যাত্রা পালাগান তাহারি দয়াতে গাইব যাত্রা পালাগান গানের মালিক গাইব মোরা মনির মিয়ার নাম তাহারি দয়াতে গাইব যাত্রা পালাগান গানের মালিক গাইব মোরা মনির মিয়ার নাম তাহারি দয়াতে গাইব যাত্রা পালাগান জামালপুরের পূর্ব পাশে জামালপুরের পূর্ব পাশে দেবীর চরগরা তাহারি দয়াতে গাইব যাত্রা পালাগান তাহারি দয়াতে গাইব যাত্রা পালাগান পরিচালক গাইব মোরা তালেব মিয়ার নাম তাহারি চরণে গাব যাত্রা পালাগান পরিচালক গাইব মোরা তালেব মিয়ার নাম তাহারি চরণে গাইব যাত্রা পালাগান জামালপুরের পূর্ব পাশে জামালপুরের পূর্ব পাশে দেবীর চরগরা তাহারি দয়াতে গাইব যাত্রা পালাগান তাহারি দয়াতে গাইব যাত্রা পালাগান
যাত্রা পালা গান তাহারি দয়াতে গাইব যাত্রা পালা গান বইয়ের মাস্টার গাইব মোরা রফিক মিয়ার নাম তাহারি দয়াতে গাইব যাত্রা পালা মাস্টার গাইব মোরা রফিক মিয়ার নাম তাহারি দয়াতে গাইব যাত্রা পালা জামালপুরের পূর্ব পাশে জামালপুরের পূর্ব পাশে আলমগীর সুলতান তাহারি দয়াতে গাইব যাত্রা পালা গান তাহারি দয়াতে গাইব যাত্রা পালা গান শিক্ষা গুরুর বন্দে গাবো মুজিবর মিয়ার নাম তাহারি দয়াতে গাইব যাত্রা পালা গান শিক্ষা গুরু গাইব মোরা মুজিবর মিয়ার নাম তাহারি দয়াতে গাইব যাত্রা পালা গান জামালপুরের পূর্ব পাশে জামালপুরের পূর্ব পাশে টেহবির চারকারা তাহারি দয়াতে গাইব যাত্রা পালা গান তাহারি দয়াতে গাইব যাত্রা পালা গান বইয়ের নামটি আদরুলাল বলবো মোরা গান দয়া করে শুনবেন সবাই আমাদের গান দাঁড়ি আজকের বইয়ের বলি শুনে যান দয়া করে শুনবেন সবাই আপন দুলার গান সহায় চরণে মোদের সবারই চরণে রইল হাজারো সালাম আজকে মোরা গাইব সবাই আপন দুলার গান আজকে মোরা গাইব সবাই আপন দুলাল গান এই তো আমার দেশ সোনার বাংলাদেশ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দোয়েল শ্যামা কোকিল ডাকে সুরের নাইকো শেষ দোয়েল শ্যামা কোকিল ডাকে সুরের নাইকো শেষ বলে স্বর্গে যেতে হয় না শাস্ত্রে বলে তথা ধর্ম তথা জয় পাপ করলে নরকে যেতে হয় মানি না ধর্মদেব তোমার কথা কথাই বলে যথায় অধর্ম তথায় জয় পাপ করলে স্বর্গবাসী হয় শাস্ত্রে বলে যথা ধর্ম তথা জয় পাপ করলে নরকে যেতে হয় বিশ্বাস করি না তোমার কথা শাস্ত্রে আছে যথায় ধর্ম তথায় জয় পাপ করলে স্বর্গবাসী হয় কৃষ্ণ হরে কৃষ্ণ ওই যে দেখো
ওই তো এই তো। ওই তাকে বৌদ্ধিক দেখা যাচ্ছে এই। চলো আমরা ওই বৌদ্ধিকের কাছে যে বলবো বৌদ্ধিক। আমাদের মাঝে কে বড় আমি না তুমি শোনো এই বৌদ্ধিক বৌদ্ধিক। আমি হয়েছে ধর্মদেব আমি বলছি এই পৃথিবীর মাঝে আমি সবার বড় আর ও বলছে ও বড় এবার তুমি আমাদেরকে হ্যাঁ, বিচার করে হ্যাঁ, দাও বৌদ্ধিক। আমাদের মধ্যে কে বড় এবং কে ছোট তোকে বলে দিতে হবে এই পৃথিবীতে আমি অধর্মদেব বড় নাই ধর্মদেব বড়। দেখুন আপনারা হচ্ছেন দেববংশীয় আর আমি সামান্য একজন মানব আমি কি আপনাদের বিচার করে দিতে পারবো? অবশ্যই পারবে কেন পারবে কেন পারবে না তবে বলো আমাদের বিচার কে করে দিতে পারবে ওই যে সম্মুখে দেখা যাচ্ছে রাজা ধনপতির রাজপ্রাসাদ ওখানে গেলে আপনাদের সূক্ষ্ম বিচার পাবেন আমি এখন আসি বাবা হরে ওই সম্মুখে দেখা যাচ্ছে। আজ চলে যাচ্ছি রাজা ধনপতির কাছে সেইখানে গিয়ে আমরা বিচার পাঠ হব রাজা ধনপতি আমাদের বিচার করে দেবে এই পৃথিবীতে আমি অধর্মদেব বড় না তুমি ধর্মদেব বড়। শাস্ত্রে আছে যথায় অধর্ম তথায় জয় পাপ করলে স্বর্গবাসী হয় পাপ করলে ওই নরকে যেতে হয় আমি চলে যাচ্ছি ওই প্রত্যেকের কথা মতো রাজা ধনপতির কাছে সে যদি আমাদেরকে সূক্ষ্ম বিচার করে দেয় তাহলে ভালো আর যদি না দেয় তাহলে দেব আমাকে আমি তাকে অভিশাপ অভিশাপ পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হে পরমন্তব্য অগ পিতা আপনি স্বর্গ হতে আশীর্বাদ করুন পিতাও আমি যেন পারি এই ধর্ম রাজ্যটাকে ঠিকই মতো পরিচালনা করতে কই হাই মন্ত্রী জং বাহাদুর জয় হোক মহারাজের জয় হোক বলুন না মহারাজ আপনি আমায় কি জন্য স্মরণ করেছেন মহারাজ? মন্ত্রী জং বাহাদুর আমার রাজ্যের হিন্দু মুসলিম গরিব দুঃখী প্রজা সাধারণ কি সুখে শান্তিতে দিনাতিবাদ করছে নাকি ক্ষুধার জ্বালাই হাহাকার করছে? আগে মহারাজ আমি গিয়েছিলাম প্রজামহলে প্রজাগণ বেশ সুখ শান্তিতে বসবাস করছে আর আপনার জয় কীর্তন করছে মহারাজ। মন্ত্রী জং বাহাদুর মহারাজ আপনার মুখে প্রজাদের সুখের সংবাদ শুনে আমি খুবই আনন্দিত। মহারাজ তবে একটি কথা ইয়াদ রাখবেন মন্ত্রী জং বাহাদুর আমার রাজ্যে গরিবী দুঃখী হিন্দু মুসলিম প্রজা সাধারণ জন ক্ষুধার জ্বালায় হাহাকার না করে তাই যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য পৌঁছে দিবেন যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র পৌঁছে দিবেন যেখানে ঔষধের প্রয়োজন সেখানে ঔষধ পৌঁছে। আগে মহারাজ আমি আপনার আদেশ যথাযোগ্য মর্যাদার সহিত পালন করব মহারাজ। মন্ত্রী জং বাহাদুর বলুন মহারাজ। আমি আজ নিশীতে কি স্বপ্ন দেখলাম মন্ত্রী জং বাহাদুর আমার এই ধর্ম রাজ্যটা রাহু যেন গ্রাস করছে। মহারাজ স্বপ্ন কোনোদিনে বাস্তবে পরিণত হয় না তা যদি হতো মহারাজ তাহলে চন্দ্র সূর্য উদিত হতো না মহারাজ। মহারাজের জয় হোক মহারাজের জয় হোক। মহারাজ দুজন স্বর্গীয় ব্রাহ্মণ আপনার সাক্ষাৎ প্রার্থী মহারাজ। হঠাৎ দুজন ব্রাহ্মণ আমার সাক্ষাৎ প্রার্থী আমি যে কিছুই বুঝতে পারছি না। সেনাপতি মীর কাসেম মহারাজ ব্রাহ্মণ দয় কোথায়? ওদেরকে আমি প্রাসাদের বাইরে রেখে এসেছি মহারাজ। যাও সেনাপতি মীর কাসেম ব্রাহ্মণ দয়কে সসম্মানে রাজ দরবারে হাজির করো। এই কে আছিস ব্রাহ্মণ দয়কে দরবারে শাস্ত্রে পাঠাতে। আছে যথায় অধর্ম তথায় জয় পাপ করলে স্বর্গবাসী হয় শাস্ত্রে বলে তথা ধর্ম তথা জয় পাপ করলে এই নরকে যেতে হয় তাই কি রাজা ধনপতি হ্যাঁ এই অদমের নামই হচ্ছে রাজা ধনপতি রায় কিন্তু আপনাদের কি হেতু আগমন? শোনো রাজা ধনপতি তোমাকে বলে দিতে হবে এই পৃথিবীতে আমি অধর্মদেব বড় নয় ধর্মদেব বড়। হ্যাঁ রাজা ধনপতি আমাদের মাঝে তোমাদেরকে সূক্ষ্ম বিচার করে দিতে হবে আমি ধর্মদেব আমি বলছি এই পৃথিবীর মাঝে আমি সবার বড় আবার তুমি বলে দাও আমাদের মধ্যে কে বড় কে ছোট। ওগো দেববংশী
আপনারা হলেন স্বর্গীয় দেবতা আর আমি একজন ক্ষুদ্র মানব। মানব হয়ে দেববংশের বিচার আমি কি করে করব? তবু বিচার করে দিতে হবে আমাদের মাঝে কে বড় এবং কে ছোট। রাজা ধনপতি, তোমাকে সূক্ষ্ম বিচার করে দিতে হবে। যদি আমাদের সূক্ষ্ম বিচার করে দাও তাহলে তোমাকে আমি আশীর্বাদ করব। বলো, এই পৃথিবীতে আমি অধর্মদেব বড় নাই ধর্মদেব বড়? মন্ত্রী জং বাহাদুর, বলুন মহারাজ। সেনাপতি মীর কাশেম আলী খান, মহারাজ, দেববংশী আমার কাছে বিচারে বাটি হয়ে দাঁড়িয়েছে। এবার আপনারাই বলুন আমি তাদেরকে বিচার করব। মহারাজ, আপনি দেবতাগণের কাছ থেকে দুদিনের সময় চেয়ে নিন মহারাজ। এই দুদিনের মধ্যে বুদ্ধি বিবেচনা করে দেখা যাবে এই বিশ্ব ভূমণ্ডলের মধ্যে ধর্মদেব বড় নাকি অধর্মদেব। হ্যাঁ মহারাজ, মন্ত্রী জং বাহাদুর উত্তম কথাই বলেছেন। আপনি ব্রাহ্মণ দয়ের কাছ থেকে দুদিনের সময় চেয়ে নেন। দুদিন ওর আপনার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করবে। দুদিন পর আসবে আপনার এই রাজ দরবারে, প্রকাশ্য দরবারে আপনি ওদের বিচার করে দেবেন এই পৃথিবীর মাঝে ধর্মদেব বড় না ধর্মদেব বড়। দেববংশী, আপনারা দুদিন আমার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করুন। দুদিন পর প্রকাশ্যে রাজ দরবারে আপনাদের বিচার করে দেওয়া হবে যে এই পৃথিবীতে কে বড় আর কে ঠিক ছোট। আছে রাজা ধনপতি, আজ আমরা চলে যাচ্ছে তোমার আতিথ্যশালায় আতিথ্য গ্রহণ করতে। আর তারপর আগামী কল্য আসবো, তুমি আমাদের সূক্ষ্ম বিচার করে দিবে। বলবে এই পৃথিবীতে আমি অধর্মদেব বড় নাই ধর্মদেব বড়। যদি তুমি আমার সূক্ষ্ম বিচার করে না দিতে পারো তাহলে তোমাকে এমন অভিশাপ দেব যে অভিশাপে তোমার সোনার রাজ্যটা জলে পুড়ে ছারখার হয়ে যাবে। শাস্ত্রে আছে যথাই ধর্ম তথাই জয়, পাপ করলে স্বর্গ পাবে। বেশ, রাজা ধনপতি, তোমার কথা মতো তোমার অতিথিশালায় চলে যাচ্ছি আতিথ্য গ্রহণ করার জন্য। দুদিন তোমার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করব, আবার দুদিন পর তোমার এই রাজ দরবারে চলে আসব। সেই দিন তুমি এই প্রকাশ্য রাজ দরবারে আমাদেরকে সূক্ষ্ম বিচার করে দেবে আমি বড় নবধর্ম বড় জয়, ধর্ম ঠাকুরের জয়। পাপ করলে ওই নরকে যেতে হয়। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, সেনানায়ক মীর কাশেম আলী খান, মহারাজ, আপনাদের যুক্তি মতোই দেবগণের কাছ থেকে আমি দুদিনের সময় চেয়ে নিয়েছি। এই দুদিন তারা আমার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করবে। দুদিন পর তারা যখন পুনরায় রাজ দরবারে বিচার বাটে দাঁড়াবে, এবার আপনারাই বলুন আমি তাদেরকে বিচার করব। আজকে মহারাজ আপনি আমাদেরকে আদেশ দিন, আমরা কৃত্রিম উপায়ে দুটি আসনের ব্যবস্থা করব। একটি আসন থাকবে স্বর্ণ দ্বারা নির্মিত, অন্য আসন থাকবে রূপা দ্বারা নির্মিত, এমনকি আসন দুটি বসন দ্বারা আবৃত থাকবে। কেউ যেন বুঝতে না পারে কোনটি স্বর্ণের আর কোনটি রূপোর। তারপর দেবগণ এসে তারা নিজ নিজ দায়িত্বে আসন গ্রহণ করবে। যে বসবে স্বর্ণের আসনে সে হবে বড়, আর যে বসবে রূপোর আসনে সে হবে ছোট মহারাজ। উত্তম উত্তম কথাই বলেছেন বিচক্ষণ মন্ত্রী জং বাহাদুর মহারাজ। আপনার অনুমতি পেলে আমরা দুটি আসনের ব্যবস্থা করব। একটি হবে স্বর্ণের, অপরটি হবে রূপোর। যে বসবে স্বর্ণের আসনে সেই হবে বড়, আর যে বসবে রূপোর আসনে সেই হবে ছোট মহারাজ। ঠিক আছে মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, সেনাপতি মীর কাশেম আলী খান, মহারাজ, সেই আসন দুটি দায়িত্ব ভার আমি আপনাদের উপর ন্যস্ত করলাম। রাজ কার্য পরিচালনা করতে করতে আমি খুবই ক্লান্ত, তাই রাজ দরবার আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। তাই চলুন মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, সেনানায়ক মীর কাশেম আলী খান, মহারাজ, আপনাদের বিচার সবার আয়োজন কি শেষ হয়েছে? হ্যাঁ মহারাজ।
মন্ত্রী জং বাহাদুর মহারাজ সেনানায়ক মীর কাসেম আলী খান মহারাজ আপনাদের বিচার সবার আয়োজন তো শেষ হয়েছে, কিন্তু ফরিয়াদিগণ এখনো আসছে না কেন? মহারাজ দেবোদয় যখন আপনার কাছে বিচার রেখে গিয়েছে অবশ্যই এখনই চলে আসবে শাস্ত্রে মহারাজ। আছে যথায় অধর্ম তথায় জয়, পাপ করলে স্বর্গবাসী হয়। না রাজা ধনপতি, তুমি আমাদের কাছ থেকে দুদিনের সময় চেয়ে নিয়েছিলে। আমরা দুদিন পর তোমার অতিথিশালা আতিথ্য গ্রহণ করেছি। এবার তোমার দরবারে এসেছি, আমাদেরকে সূক্ষ্ম বিচার করে দাও। হ্যাঁ, রাজা ধনপতি, তোমরা আমাকে দুদিনের সময় দিয়েছিলে, দুদিন পরে এসেছি। তুমি বলে দিবে এই পৃথিবীতে আমি অধর্মতে পড়ো নয় ধর্মতে পড়ো। ওগো দেববংশী, আমি তো পূর্বেই বলেছি আপনারা হলেন স্বর্গীয় দেবতা আর আমি একজন ক্ষুদ্র মানব। মানব হয়ে স্বর্গীয় দেবতার বিচার আমি কি করে করব? তবে হ্যাঁ, যথাসাধ্য মতে আপনাদের জন্য দুটি আসনের ব্যবস্থা করা হয়েছে, আপনারা যার যার আসন গ্রহণ করুন। অধর্মদেব, তুমি তোমার আসন বেছে নাও। রাজা ধনপতি, এবার বলো রাজা ধনপতি, আসন গ্রহণ করলে তুমি আমাদের সূক্ষ্ম বিচার করে দিবে। বলো এই পৃথিবীতে আমি অধর্মতে পড়ো নাই ধর্মতে পড়ো। হ্যাঁ বলো রাজা ধনপতি, আমাদের মাঝে কে বড় এবং কে ছোট? ওগো দেববংশী, আপনাদের বিচার আমি আর কি করব? আপনাদের যার যার আসনের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই পৃথিবীতে কে বড় আর কে ছোট। রাজা ধনপতি, তুমি আমাকে চক্রান্ত করে ঠকিয়েছ। আজ আমি চলে যাচ্ছি, তোমাকে আমি অভিশাপ দিয়ে যাচ্ছি। অভিশাপ দিয়ে যাচ্ছি। আমার অভিশাপে তোমার এই সোনার রাজ্যটা জলে পুরে সরকার হয়ে যাবে। দিয়ে যাচ্ছি আমি যথায় ধর্ম তথায় জয়, পাপ করলে স্বর্গবাসী হয়। রাজা ধনপতি, কোনো ভয় নেই রাজা ধনপতি। অধর্মদেব তোমাকে দিয়ে গেছে অভিশাপ, আর আমি ধর্মদেব দিয়ে যাচ্ছি তোমাদেরকে প্রাণ ঢালা আশীর্বাদ। আমার আশীর্বাদকে বুকে চেপে ধরে ওই চলন্ত চিতায় যেতে তুমি কুণ্ঠিত হবে না, এমনকি তুমি তোমার রাজ্য চালাতেও তুমি ভয় পাবে না। আমি চলে যাচ্ছি 12 বছরের জন্য ওই তীর্থ পর্যটনে। 12 বছর পর ফিরে এসে আমি আবার তোমাকে আমার বুকে টেনে নেব, কেননা তুমি যে নেই বিচারক। জয় ধর্ম ঠাকুরের জয়। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ সেনাপতি মীর কাসেম আলী খান, মহারাজ অধর্মদেব দিয়ে গেল আমাকে অভিশাপ, আর ধর্মদেব দিয়ে গেল আমাকে প্রাণে ডালা আশীর্বাদ। এবার আপনারাই বলুন আমি কোন পথ অবলম্বন করব? মহারাজ অধর্মদেব আপনাকে দিয়ে গেছে অভিশাপ, তাছাড়া ধর্মদেব আপনাকে দিয়ে গেছে আশীর্বাদ। আপনি ধর্মদেবের আশীর্বাদ বুকে আগলে রেখে ওই অগ্নিকুণ্ডে চাপ দিতেও দ্বিধাবোধ করবেন না মহারাজ। হ্যাঁ মহারাজ, মন্ত্রী জং বাহাদুর উত্তম কথাই বলেছে। কেননা আমিও বলছি আপনি সূক্ষ্ম বিচারই করেছেন। এই পৃথিবীতে ধর্মই হচ্ছে সবচেয়ে বড়, ধর্মের চেয়ে বড় আর কিছু নেই। তাই তো আপনার বিচারে ধর্মদেবকে করেছেন বড় আর অধর্মদেবকে করেছেন ছোট। অধর্মদেব দিয়ে গেছে আপনাকে অভিশাপ, আর ধর্মদেব দিয়ে গেছে আপনাকে প্রাণদাল আশীর্বাদ। ধর্মদেবের আশীর্বাদ বুকে আগলে রেখে এই ধর্মপুর রাজ্যটা পরিচালনা করব, ধর্মকে বুকে আগলে রেখে জ্বলন্ত চিতায় প্রবেশ করতে হবে। কুণ্ঠিত হবেন না, কেন না এই পৃথিবীতে ধর্মই হচ্ছে সবচেয়ে বড়, ধর্মের চেয়ে বড়
আর কিছু নেই মহারাজ। ঠিক আছে মন্ত্রী জং বাহাদুর। মহারাজ। সেনাপতি বীর কাশেম আলী খান মহারাজ। ও ধর্মদেবের অভিশাপকে প্রত্যাখ্যান করে ধর্মদেবের আশীর্বাদকে বুকলে আগলিয়ে রেখে আমি জ্বলন্ত চিতায় যাবতীয় দ্বিধাবোধ করবো না। রাজে কার্য পরিচালনা করতে করতে আমি বড় ক্লান্ত, তাই দরবার আজকের মতোই মুলতবি ঘোষণা করছি। দাসী, চলো দাসী, একটু ফুল বাগানটা ঘুরে আসি। আহ! দাসী, আমার মাথাটা ঘুরছে, মাথাটা ধুলছে, আমার কিছুই ভালো লাগছে না। দাসী, আমি এখানে একটু বসি। দাসী, তুমি দাও। দাসী, মহারাজকে পাঠিয়ে দাও। ঠিক আছে রানীমা, আমি তাই যাচ্ছি। রাজলক্ষ্মী, 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 তুমি অমন করছো কেন? রাজলক্ষ্মী, তোমার কি হয়েছে? মহারাজ, হ্যাঁ বলো। আজ বিশিতে আমি যে স্বপ্ন দেখেছি মহারাজ, কে জানো আমাকে বলছে, ওরে রাজলক্ষ্মী, তুই চলে আয়, তুই চলে আয়। মহারাজ, আমি হয়তো আর বাঁচবো না মহারাজ, আমি বুঝি আর বাঁচবো না। আহ! রাজলক্ষ্মী, তুমি অমন করছো কেন? রাজলক্ষ্মী, তুমি চলে গেলে আপন আরে দুলালে কে কে দেখবে? রানী রাজলক্ষ্মী, কে দেখবে? মহারাজ, ওই তো চেয়ে দেখেন মহারাজ, ওই তো চেয়ে দেখেন, কে যেন বলছে, ওরে রাজলক্ষ্মী, তুই চলে আয় পরো পারে। মহারাজ, আমাকে 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 শক্ত করে ধরেন মহারাজ, আমাকে শক্ত করে ধরো মহারাজ। আমার একটি কথা রাখবেন মহারাজ। বলো রানী, তুমি কি বলতে চাও? তুমি যা বলবে তা আমি অক্ষরে অক্ষরে পালন করব। মহারাজ, আমি মরার পরে আপনি আর দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন না, আর আমার আপন আর দুলালকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করে তুলবেন। বলুন বলুন মহারাজ, বলুন। আপনি আমাকে কথা দিন। ঠিক আছে রানী রাজলক্ষ্মী, আমি তোমার ঘাই স্পর্শ করে শপথ করে বলেছি, তুমি মরে গেলে তোমার আপন দুলালকে আমি লেখাপড়া শিখিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে তুলব। আর আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করব না রানী। শুনে শুনে আমি খুব শান্তি পেলাম মহারাজ। এবার আমি মরাও শান্তি পাবো মহারাজ, মরাও শান্তি পাবো। মহারাজ, মহারাজ, সেনাপতি মীর কাশেম আর আপন দুলালকে একটু আনুন মহারাজ। ঠিক আছে রানী রাজলক্ষ্মী, এই কে আছিস? সেনাপতি মীর কাশেমকে রাজ দরবারে পাঠিয়ে দে। হঠাৎ করে মীর কাশেমের তলব কেন? কি হয়েছে? কি মহারাজ, আমি কি দেখতে পাচ্ছি মহারাজ? আপনি সিংহাসন উপবিষ্ট, দেবী রানী রাজলক্ষ্মী অসুস্থ, একটি বারের জন্য এই মুসলিমকে হুকুম করো না, আমি রাজমুদ্রার ব্যবস্থা করি।
না সেনাপতি মীর কাসেম, রানী রাজলক্ষ্মী তোমাকে ডেকেছে, তুমি শোনাচ্ছে কি বলে। ভাই মীর কাসেম, দেবী ভাই মীর কাসেম, বলুন দেবী। তুমি আমার আপন দুলালকে সুশিক্ষায় শিক্ষিত করবে বলো ভাই, তুমি আমায় কথা দাও। কথা দিলাম দেবী, কথা দিলাম। আমার মৃত্যুর পর মহারাজ যেন দ্বিতীয় দ্বার গ্রহণ না করতে পারে। দেবী আর আপন দুলাল বড় হলে আপনকে করবে এই রাজ্যের রাজা, আর দুলালকে করবে প্রধান সেনাপতি। ওগো দেবী, হে ভাই মীর কাসেম, শিশুকালে আমি আমার গর্ভধারিণী মাকে হারিয়েছি, বাল্য কৌশলে হারিয়েছি আমার জন্মদাতা পিতাকে। দুমুঠো অন্যের জন্য আমি রাস্তায় রাস্তায় ঘুরেছি, কেউ আমার মুখে এক মুঠো অন্ন তুলে দেয়নি, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আপনি একদিন এই মহল থেকে মায়ের মন্দিরে যাচ্ছিলেন পুজো করে, রাস্তার পাশে আমি ডুকরে ডুকরে কাঁদছিলাম, আপনি আমাকে বলেছিলেন ওরে কাঁদছিস কেন? আমি বলেছিলাম আমার ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। সেই দিন এই মুসলিমকে মুসলিম বলে ঘেন্না না করে নিজের ভাই বলে আপনার বুকে স্থান দিয়ে বলেছিলেন ওরে আজ থেকে আমি তোর মায়ের মতো লেখাপড়া শিখিয়ে আমাকে মানুষের মতো মানুষ করেছেন, এই রাজ্যের প্রধান সেনাপতি মহল করেছেন। ও দেবী, আমি আপনাকে কথা দিচ্ছি আমি বেঁচে থাকতে আপন দুলালের গায়ে একটা কাঁটার আঁচল লাগতে দেব না, আর আমি বেঁচে থাকতে মহারাজকে কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করতে দেব না। শুনতে খুব শান্তি পেলাম ভাই। দেবী কই আমার আপন দুলালকে একটু আনো ভাই। ঠিক আছে দেবী, আমি এখন আপনার দুলালকে নিয়ে আসছি। মা, কি হয়েছে মা? আপনি এমন করছেন? তুমি এমন করছো কেন মা? পিতা, মায়ের কি হয়েছে? না পাপি, আমার কিছু হয়নি। মা, তাহলে তুমি এমন করছো কেন মা? পিতা, আমার মার কি হয়েছে? ওরে আপন, ওরে দুলাল, তোদের মাঝে অসুস্থ বাবা। ভাই বাবা আপন, ভাই বাবা দুলাল, ভাই মীর কাসেম, তুমি এদিকে এসো ভাই, আমার কাছে এসো। ভাই মীর কাসেম, আমার সবচেয়ে মূল্যবান সম্পদ আমি তোমার হাতে তুলে দিলাম। দেবী তুমি তাদেরকে দেখে রেখো। আশীর্বাদ করবেন দেবী, আশীর্বাদ করবেন। আপনার দেওয়া এই দুটি অমূল্য রত্ন যেন এই বুকের মাঝে আগলিয়ে রাখতে পারি। যাও পাপি, তোমরা খেলাধুলা করো কি। চল মানিক, ওই বাগানে বসে তাই তোর চল, খেলা দুলাল। করি। দাদা তাই যা চলো। বাবা। মহারাজ, আমাকে আমাকে শক্ত করে ধরুন, আমাকে। দেবী হরে কৃষ্ণ, দেবী। হরে রাম। মহারাজ, 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 হরে কৃষ্ণ। রাজলক্ষ্মী,
রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী, রানী রাজলক্ষ্মী, তুমি আমাকে বিপদের মাঝে একা রেখে তুমি চলে গেলে রানী রাজলক্ষ্মী। না মহারাজ, না, অমন কথা বলবেন না মহারাজ, অমন কথা বলবেন না। দেবী রানী রাজলক্ষ্মী আমাদেরকে ফাঁকি দিয়ে মনে করে চলে যেতে পারে না। কথা বলুন দেবী, কথা বলুন, একবার আমাকে ভাই বলে ডাকুন দেবী। সেনাপতি মেয়ের কাছে মহারাজ, রানী রাজলক্ষ্মী এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছে। মহারাজ, আপনি আপনার এই দুলালকে ডেকে আনুন, শেষবারের মতো ওরা ওদের মাকে একেবারে দেখে যায়। কিন্তু ভাবছি মহারাজ, আপনার দুলাল এসে যখন ওদের মাকে মা মা বলবে, যখন দেবী রানী রাজলক্ষ্মী ওদের ডাকে সাড়া না দেবে, তখন আমরা আপনার দুলালকে কি বলে সান্ত্বনা দেব মহারাজ? আমি আপনার দুলালকে এক্ষুনি নিয়ে আসছি মহারাজ। পিতা, পিতা, মা, মায়ের কি হয়েছে? মায়ের কি হয়েছে পিতা? বলেন মায়ের কি হয়েছে? মা, কথা মা বলো, গো, মা, কথা বলো মা। মা কেন কথা বলছে না? পিতা, ওরে আপন, পিতা, ওরে দুলাল, পিতা, তোদের মা। হ্যাঁ, কি হয়েছে মার? বলো না পিতা। ও আপনি পিতা কাছের কেন? মায়ের কি হয়েছে? কথা বলো মা। হাই গো আমার মায়ের কি হয়েছে পিতা বলে দেন মোদের রে গো, বলে দেন মোদের রে মা।
চুপ কর বাবা বোন, চুপ কর দুলাল। এভাবে কেঁদে কেঁদে চোখের জলে যদি সাগর বইয়ে দেশে মানি, তবু তবু তোদের মার কোনো দিন কথা বলবে না রে বাবা, আর কোনো দিন কথা বলবে না। মহারাজ, আপনিও যদি আপনার দুলালের সাথে এমনি ভাবে ভেঙে পড়ুন, তাহলে এই মাতৃহারা দুটি সন্তান আপনার দুলালকে কে সান্ত্বনা দেবে মহারাজ? তাই বলছি, আপনার দুলালকে নিয়ে আপনি কক্ষে যান, আমি দেবী রানী রাজ লক্ষ্মীর মৃতদেহ করে দুলাল সৎকারের ব্যবস্থা করি মহারাজ। ঠিক আছে সেনাপতি মীর কাছে, রানী রাজ লক্ষ্মীর সৎকারের দায়িত্ব আমি আপনার উপর নিয়ে আপনার দুলালকে নিয়ে চলে যাচ্ছি। ওরে দুলাল, তোরা কেন বুঝতে পারছিস না বাবা? তোদের মাঝে আর কোনো দিন ফিরে আসবে না। আমরা বিশ্বাস করি না, আমরা মাকে ছেড়ে কোথাও যাবো না। আয় বাবা বোন, আয় বাবা দুলাল, যে চলে গেছে সে যে আর কোনদিন ফিরে আসবে না। মহারাজ, বাবা যা, সত্যি সত্যি দেবী রানী রাজলক্ষ্মী আমাদেরকে ছেড়ে চলে গেছে। সেনাপতি মীর কাছে মহারাজ, রানী রাজ লক্ষ্মীর সৎকার যেন সুন্দর সুষ্ঠুভাবে হয়, আমি আপনার দুলালকে নিয়ে চলে যাচ্ছি। আয় বাবা, ছেড়ে দাও, আয় বাবা দুলাল। দেবী, যেদিন আমাকে রাস্তা থেকে তুলে এনে আপনার বুকে স্থান দিয়ে বলেছিলেন, ওরে মুসলিম, কে বলেছে তোর মা নেই? আজ থেকে আমি তোর মা। মা, মা গো, ও মা, ও মা, এই সুন্দর পৃথিবী ছেড়ে তুমি পরলোকে গমন করলে মা। যাবার পূর্ব মুহূর্তে তোমার আপনার দুলালকে রেখে গেলে এই মুসলিমের হাতে। মাগো, তুমি স্বর্গ থেকে শুধু এই মুসলিমের জন্য আশীর্বাদ করো, আমি যেন পারি তোমার দেওয়া প্রত্যেকটি দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে। এখানে আর এক মুহূর্ত নয় দেবী, এই মুহূর্তে আমি তোমার মৃতদেহ সৎকার করব। মালিকা, কে কে তুমি? আমি মন্ত্রী জং বাহাদুর। মন্ত্রী জং বাহাদুর,
আপনি হঠাৎ এখানে কি মনে করে? তুমি দেবী রানী রাজ লক্ষ্মীর দেহ স্পর্শ করো না। কিন্তু কেন? তবে যদি দেবী রানী রাজ লক্ষ্মীর দেহ স্পর্শ করো, তাহলে দেবী রানী রাজ লক্ষ্মীর দেহ পবিত্র হয়ে যাবে, সে কোনোদিন স্বর্গে যেতে পারবে না। না 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 মন্ত্রী জং বাহাদুর, না, এমন কথা বলবেন না। আমি মুসলিম, আমি যদি দেবী রানী রাজ লক্ষ্মীর মৃতদেহ স্পর্শ করিবি, তাহলে আমার মায়ের মতো দেবী রানী রাজ লক্ষ্মী স্বর্গে যেতে পারবে না। বলুন মন্ত্রী জং বাহাদুর, আমাকে কি করতে হবে? আমি কি করলে দেবী রানী রাজ লক্ষ্মী স্বর্গে যেতে পারবে? তুমি বিজাত বিধর্মী মুসলমান, তুমি এখান থেকে চলে যাও। আমি দেবী রানী রাজ লক্ষ্মীর সৎকার করব। বেশ, আপনার কথা মতো আমি চলেই যাচ্ছি মন্ত্রী জং বাহাদুর। মন্ত্রী জং বাহাদুর, বলে যাও, তুমি যাবার কি বলবে আমাকে? মুহূর্তে আমি আপনাকে দুটি কথা বলে যেতে চাই। বলো, তুমি কি বলবে? ভালো করেই জানেন, রাস্তা থেকে তুলে এনে দেবী রানী রাজ লক্ষ্মী আমাকে নিজ হাতে আমার মুখে খাবার তুলে দিয়েছে, লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করেছে, এই রাজ্যের প্রধান সেনাপতি পদে বহাল করে। আজ আপনি বলছেন আমি যদি দেবী রানী রাজ লক্ষ্মীর মৃতদেহ স্পর্শ করিবি, তাহলে দেবী রানী রাজ লক্ষ্মী স্বর্গে যেতে পারবে না। তাই তো আমার মায়ের মতো দেবী রানী রাজ লক্ষ্মীর মৃতদেহ এখানে রেখে এখান থেকে চলে যাচ্ছি। যদি এই মৃতদেহটা আবার শ্মশানে নিয়ে ভালোভাবে সৎকার করা হয় তবে ভালো, আর যদি এই মৃতদেহ নিয়ে কোন রকম ছল চাতুরি বা চক্রান্ত করার চেষ্টা করে নেয়, তাহলে একটি কথা মনে রাখবেন, এই ধর্মপুর রাজ্যের প্রত্যেকটা প্রজা আপনাকে ক্ষমা করবে, স্বয়ং মহারাজ আপনাকে ক্ষমা করবে, কিন্তু মুসলিম যুবক সেনাপতি মীর কাসেমের এই হাতিয়ার কোনদিন আপনাকে ক্ষমা করবে না। অতএব হুঁশিয়ার, দম বহুত বহুত হুঁশিয়ার মন্ত্রী জং বাহাদুর, বহুত হুঁশিয়ার। আকাশ বাতাস আমাকে ক্ষমা করতে পারে, 33 কোটি দেব দেবতা আমাকে ক্ষমা করতে পারে, শেখ মহারাজ আমাকে ক্ষমা করতে পারে, কিন্তু বিজাত মুসলমানের হাতিয়ার আমাকে ক্ষমা করবে না। আরে যা 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 যা, তুমি গিয়ে তোমার ওই মহারাজকে সন্দেহ দাও। আমি মন্ত্রী জং বাহাদুর, আমি ইচ্ছে করলে যে কোনো মানুষকে হাসাতেও পারি, আবার কান্নার সাহ করে। আমি কি করবো? দেবী রানী রাজলক্ষ্মী, আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছিলাম? আমি তো তোমার স্বজাতি ছিলাম, আমি তোমার স্বজাতি থাকা সত্ত্বেও তুমি তোমার দুটি সন্তান আপনার দুলালকে সুপে দিয়ে গেছো একটা বিজাত মুসলমান। আমার ইচ্ছে করছে এই মুহূর্তে তোমার মৃতদেহটাকে না না দেবী রানী রাজলক্ষ্মী, তুমি যে প্রতিহিংসার আগুন আমার বুকের মধ্যে জ্বালিয়ে দিয়ে গেছো,
সেই প্রতিহিংসার আগুন তোমাকে পয়সার মারলে আমার এই দিলে শান্তি হবে না। এই, 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 এই দেবী রানী রাজলক্ষ্মী, তুমি মহারাজকে প্রতিজ্ঞা করিয়েছ সে যেন আর কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করে না। এই দেবী রানী রাজলক্ষ্মী, প্রথম কাজ হবে রাজা ধনপতি ধীরাজকে দ্বিতীয় দ্বারে গ্রহণ করানো। আর তখনই গড়ে আসবে শতমা শতমা শতমা, আর শত মায়ের চক্রান্তে তোমার স্নেহের দুটি সন্তান আপনার দোলালে এই ধর্মবল মাটির সাথে। এই দেবী রানী রাজলক্ষ্মী, মনে করেছ তোমার দেহটা আমি শ্মশানে নিয়ে যাব? এই দেবী রানী রাজলক্ষ্মী, আমি তোমাকে শ্মশানে নেব না, আমি তোমার দেহটা ফেলে দেব ওই নর্দমার স্তপে। সেখান থেকে শৃগালে শকুনে তোমাকে টেনে বক্ষণ করবে, আর আমি দূর থেকে দাঁড়িয়ে আমি আমার মনের উল্লাসে হাঁটব। এই দেবী রানী রাজলক্ষ্মী, তুমি তোমার স্বামী সন্তানের করুণার্থনাদ শুনে তুমি স্বর্গে বসে বসে কাঁদবে, আমি মন্ত্রী জং বাহাদুর হাসবো, তোমার কান্না আমার হাসি দুই মিলে সৃষ্টি হবে মহা এবার চলো দেবী রানী রাজলক্ষ্মী, আমি তোমার দেহটার সৎকার এই কে আছিস, ডুমকে পাঠিয়ে দে। একটা কথা মনে রাখবি, এই দেবী রানী রাজলক্ষ্মীর দেহটা ওই নর্দমার স্তপে ফেলে দিবি। যদি আমার কথা মতো কাজ না হয় তাহলে এই দেবী রানী রাজলক্ষ্মীর মতো আমি তোকে ঘুম পাড়িয়ে দেব, কথাটা যেন মনে থাকে। তোমাকে ছাড়া আমার যে কিচ্ছু ভালো লাগে না মা, আমার যে কিচ্ছু ভালো লাগে না মা গো, তোমার মতো না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না গে,
চইলা গেল কোন জানা আমায় নিলানা পথে বইরা কান্দি নাই যে সীমানা তুইয়া গেল কোন জানা আমায় নিলানা পথে পড়া কান্দি আমি নাই যে সীমানা জীবন আমার যাইব জীবন আমার যাইব অনাদরে কাটে পাগল আমার জীবন ভাগ্য দোষে রইল বাবা অনাদরে কাটে পাগল আমার জীবন ভাগ্য দোষে রইল বাবা দূরে
আসে রে দুলাল। আমি মায়ের কাছে যাব। ওরে দুলাল, যে চলে যায় সে যে আর কোনোদিনই ফিরে আসে না রে দুলাল, সে যে আর কোনোদিনই ফিরে আসে না। দুলাল, হাই রে দুলাল, আমার এই বুকের মাঝে আই দুলাল, আমি যে তোকে বুক ভরা ভালোবাসা দেব দুলাল। আই দুলাল, দাদা, দুলাল। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। দুলাল, মা জননী নাই রে যাহা, ত্রিভুবনে তাহার কেহ নাই রে। মায়ের মতো আপন কেহ নাই দাদা, মায়ের মতো আপন ওরে দুলাল, তুই কাঁদিস না রে দুলাল, তুই ছাড়া আমার যে আর কেউ নেই রে দুলাল, তুই কাঁদিস না এ দুনিয়ার দয়ালে মাগো তোমায় দেখেছি, দুলাল। তোমার কোলে হেসে খেলে এত বড় হয়েছি। এ দুনিয়ার দয়ালে মাগো তোমায় দেখেছি, তোমার কোলে হেসে খেলে তাই তো বলি তোমার
রে কাঁদিস না রে দুলাল, তোর কান্নাই আমি যে আর সইতে পারছি না রে দুলাল। আপন পিতা, পিতা তোরা আমার কাছে রে বাবা। পিতা দেখুন না পিতা, দুলাল শুধু কাছে, আমি মায়ের কাছে যাব পিতা। ওরে দুলাল, কেন তোরা বুঝতে পারছিস না মা যে কারো চিরদিন বেঁচে থাকে না রে বাবা। আজ তোদের মা চলে গেছে, দুদিন পর হয়তো আমিও চলে যাব রে বাবা। এই কথা আপনি বলবেন না পিতা। কিন্তু তোদের যে এই ধর্মপুর রাজ্য পরিচালনা করতে হবে, তাই বলছি তোদের লেখাপড়া শিখে জ্ঞান অর্জন করা প্রয়োজন। এই কে আছিস, সেনাপতি মীর কাসেমকে রাজ দরবারে পাঠিয়ে দে। মহারাজ, সেনাপতি মীর কাসেম, মহারাজ, তুমি রানী রাজ লক্ষ্মীর মৃত্যুর সময় রানী রাজ লক্ষ্মীর গায়ে সে বর্ষা করে কথা দিয়েছিলে আপনার দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলবে। ভুলিনি মহারাজ, ভুলিনি। দেবী রানী রাজ লক্ষ্মীর কাছে দেওয়া প্রতিশ্রুতি আমি এখনো ভুলে যাইনি মহারাজ। তাই তো বলছি, আপনার অনুমতি পেলে আপনার দুলালকে আমি আমার বাল্যকালের বন্ধু বঙ্কিম চ্যাটার্জির কাছে নিয়ে যাব। আমার বন্ধু বঙ্কিম চ্যাটার্জি আপনার আনন্দ দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবে। ঠিক আছে সেনাপতি মীর কাসেম, তোমার যে ভালো বন্ধু আর লোকটি অবশ্যই ভালো। সেনাপতি মীর কাসেম, আমার মাতৃহারা দুটি সন্তান আপনার দুলালকে লেখাপড়া শিখার জন্য তুমি মাস্টারের বাড়িতে নিয়ে যাও। না দাদা, পিতা আপনাকে ছেড়ে আমরা কিছুতেই যাব না। ওরে আপন, ওরে দুলাল, যাও বাবা, তোমরা তোমার কাকার সাথে লেখাপড়া শিখার জন্য মাস্টারের বাড়িতে যাও বাবা। না পিতা না, আপনাকে ছেড়ে আমরা কিছুতেই যাব না। ছেড়ে কোথাও যেতে পারবো না পিতা। ওরে অবুঝ বালক, কেন অবুঝ হচ্ছিস রে বালক? তোরা কেন বুঝতে পারছিস না? তোরা হয়েছিস রাজার পুত্র, একদিন বড় হয়ে এই ধর্মপুর রাজ্য তোদেরকে পরিচালনা করতে হবে রে মানিক। তাই বলছি, আর বিলম্ব না করে চল মাস্টারের বাড়িতে, তোরা তোদের পিতার কাছ থেকে বিদায় চেয়ে নে রে বাবা। দুলাল, হ্যালো, তোদের ছেড়ে দিতে আমার
হাই গো ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো, আপনার চরণ ধুলি। শান্ত হন মহারাজ, তাদের বিদায় দিয়ে আমি কে নিয়ে বাঁচব? হায় বিদায় দেন বিদায় দেন পিতা, বিদায় দেন মোদের। হাই গো লেখাপড়া শিখতে যাব পিতা, গুরু জির বাড়ি গো, গুরু জির বাড়ি। যাও বাবা মহারাজ। বনে। পিতা যাও বাবা দুলাল, পিতা তোমরা তোমার কাকার সঙ্গে চলে যাও। পিতা এবার আমাদের কি আপনি হাসি মুখে বিদায় দিন পিতা। আমরা গুরুজির কাছে লেখাপড়া শিখতে যাব। যাও বাবা দুলাল, যাও বাবা আপন, তোমরা তোমার কাকার সঙ্গে চলে যাও। চল মানিক, আর বিলম্ব নয়, তোদের লেখাপড়া শিখতে হবে, মানুষও হতে হবে। তাই বলছি আর বিলম্ব না নিয়ে এই মুহূর্তে চল চলে যাব মাস্টারের বাড়িতে। বিদায় বিদায় পিতা, বিদায় বিদায় পিতা। ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো, আপনার চরণ ধুলি। ও ভগবান, আমি তোমার কাছে প্রার্থনা করি, আপনি দুলাল তারা তাদের মাকে হারিয়েছে। আমি তোমার কাছে প্রার্থনা করি, ওরা যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। একই স্কুলে পড়ালেখা শিখেছি, ভাগ্যবশত মেরি কাশেম হয়েছে রাজবাড়ির প্রধান শিবশালার, আর আমি সাধারণত রয়ে গেলাম স্কুল মাস্টার। কিন্তু মেরি কাশেম বলেছিল মাঝে মধ্যে সে আমার সঙ্গে সাক্ষাৎ করবে, তার সুখ দুঃখের কথা বলবে, আর আমি আমার যত দুঃখ সুখ তাকে বলবো। কিন্তু এখন পর্যন্ত মীর কাসেমের সঙ্গে আমার কোনো সাক্ষাৎ হলো না। মাস্টার, কি? কার কণ্ঠস্বর আমি শুনতে পাচ্ছি? মাস্টার, কে? ভলিউম বাড়ান। কে? মাস্টার, মীর কাসেম? মাস্টার, মাস্টার, মীর কাসেম? মাস্টার, মীর কাসেম, এতদিন পর তোমার মনে পড়লো আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। মাস্টার। তুমি যে বড্ড সুখী হয়ে গেছো, কেননা তুমি রাজে বাড়িতে চাকরি পেয়েছ, আর আমি সামান্য স্কুল মাস্টার হয়ে গেলাম, মানুষ করার কারিগর। মাস্টার। তাই বলে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে না? ও কথা বলো না বন্ধু, ও কথা বলো না।
আমি যদিও এই রাজ্যের প্রধান সেনাপতি, তুমি সামান্য স্কুল মাস্টার, তাই বলে কি আমি তোমায় ভুলে থাকতে পারি? আমি জানি। কি করে ভুলবো গো বন্ধু? সেই শিশুকাল থেকে ধীরে ধীরে দুজন যে একই সাথে বড় হয়েছি। হ্যাঁ, আমি তো তাই ভাবছি, এক সঙ্গে বড় হয়েছি, এক স্কুলে পড়ালেখা শিখেছি। তুমি চাকরি পেয়েছো রাজবাড়ি, আর আমি হয়েছি স্কুল মাস্টার। তাই তো আমি জানি তুমি আমাকে ছোট ভাববে না, কেননা আমি যে মানুষ করার কারিগর। বন্ধু মাস্টার, সব মিলিয়ে কি তুমি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। আজ আরো এমন আনন্দ আমার ভিতরে বইছে, আজ তোমার সাক্ষাৎ আমি পেয়েছি। কিন্তু আমি ভালো নেই বন্ধু, আমি ভালো নই। কেন, কি হয়েছে? সে সংবাদ শুনলেই, হ্যাঁ বলো। সে সংবাদ শুনলে তুমিও যে স্থির থাকতে পারবে না। আমাদের দেবী রানী রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী, দেবী রানী রাজলক্ষ্মী অসুস্থ। আমাকে তোমাকে এই পৃথিবীকে ফাঁকি দিয়ে পরলোক গমন করেছে। না, বন্ধু, আজ বাড়িতে এমন একটা দুর্ঘটনা ঘটে গেল, আর তুমি কি পারলে না আমাকে এক মিনিটের জন্য একটা সংবাদ দিতে? শত কাজের ঝামেলায় আমি তোমাকে সংবাদ দিতে পারিনি বন্ধু, কিন্তু জানো, দেবী রানী রাজলক্ষ্মী মৃত্যুর পূর্ব মুহূর্তে তার আদরের দুটি সন্তান আপনার দুলালকে হাতে তুলে দিয়ে বলেছে ওদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবে। তাই তো আমি তোমার কাছে এসেছি আপন দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার জন্য। তুমি কি পারবে না বন্ধু মাতৃহারা দুটি সন্তান আপন দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে? কেন, কেন পারবো না বন্ধু? আমি যে মানুষ গড়ার কারিগর, আর রাজবাড়ির রাজা ধনবতীর দুটি মাত্র সন্তান আপন দুলাল, তারা লেখাপড়া শিখবে, আমি কেন পারবো না তাদেরকে লেখাপড়া শেখাতে? তাহলে আপন দুলালকে আমি বাইরে রেখে এসেছি। ওদেরকে কোথায় রেখেছো? বাইরে রেখে এসেছি। নিয়ে এসো, নিয়ে এসো বন্ধু, ঠিক আছে, তাদেরকে নিয়ে এসো। আমি এক্ষুনি যাচ্ছি। কাকামণি, কাকামণি, আয় মানিক, আমাদের আয়। ডেকেছে। বাবা আপন দুলাল, কাকামণি, উনি তোমাদের গুরুজি, তোমাদের গুরুজিকে প্রণাম এসো, করো। যাও এসো বাবা। বাবা, এসো। বাহ, চমৎকার আপন দুলাল, কাকামণি, কাকামণি। আজ থেকে তোমরা দুবাই তোমাদের গুরুজির কাছে থেকে লেখাপড়া করবে। না না কাকামণি, আমরা থাকতে পারবো না। কেন বাবা? তোমাকে ছাড়া আমরা থাকতে পারবো না। ওরে অবুঝ বালক, এখানে না থাকলে তোরা লেখাপড়া শিখতে পারবি না, তোরা মানুষ হতে পারবি না, তাই তোদের এখানে থাকা একান্ত প্রয়োজন। আমাদের লেখাপড়া চাই না, তুমি থাকবে তারপরে আমরা থাকবো, তুমি না থাকলে আমরা থাকবো না। আপন দুলাল, কাকামণি, আমি যদি তোমাদের পাশে থাকি তাহলে কি তোমরা এখানে থেকে লেখাপড়া করবে? হ্যাঁ থাকবো। তোমাদের মা তোমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেছে, কিন্তু আমি তো তোমাদের কাকা, আমি কি তোমাদেরকে ফাঁকি দিতে পারবো? তাই তো বলছি কাকামণি, তুমি আমাদেরকে ফেলে এখান থেকে কোথাও যাবে না। যাব না রে বাবা, যাব না। কোনদিন তোদেরকে এই বুক থেকে আমি দূরে সরে যেতে দেব না। কাকামণি, আপন দোলাল, বলুন কাকা। চেয়ে দেখো কতগুলো পাখি কি সুন্দর ভাবে একটি ডালে বসে খেলা করছে। চেয়ে দেখো, ওই তো ও দূরে। কোথায়? এগিয়ে যা বাবা, এগিয়ে যা, দোলাল? আরো এগিয়ে যা। এই দোলাল, তুই কি দেখেছিস? আমি দেখছি না, তুমি দেখেছো? আমি তো দেখতে পাচ্ছি না। ওই তো কোথায়? আমি দেখেছি দাদা, ওই হ্যাঁ, দেখো ওখানে ওই তো। 4টে পাখি আছে। আমি কাকামণিকে বলবো আমাকে দুটো দিতে, তোমাকে দুটো দিতে। ঠিক আছে। তুমি পারবে না, চলো কাকামণির চলো। কাছে যাই। কাকামণি, কাকামণি, দাঁড়াও মালিক, কোথায় গেলে কাকামণি মোদেরকে ছাড়িয়া? কাকামণির কাছে যাবো, কাকামণি। হায় গো
আমাদেরকে যেতে দিন কাকামণি। হোস হোস রে। ওরে, আয়, লেখা পড়ায় মন বসে না, মনে বড় দুঃখ। হাই গো কোথায় গেলে পাবো গুরু, মায়ের চন্দ্র মুখ গো, মায়ের চন্দ্র মুখ। আহারে রুণ বিধি এই ছিল কপালে। হাই গো শিশুকালে মহারাজ গো, রিলে দুটির ভাই রে গো, ভোলা দুটি ভাই রে। ওরে আপন দুলাল, তোরা কেন কাঁদছিস? কেঁদে কেঁদে কেন নিঃশেষ হয়ে যাচ্ছি? ওরে বালক, গুরুজি, তোদের যে লেখাপড়া শিখতে হবে, কেননা তোরা হলে রাজা ধনবতীর সন্তান, তোদেরকে লেখাপড়া শিখতে হবে। তাদের অবর্তমানে তোদেরকে করতে হবে এক ধর্ম রাজ্যটাকে পরিচালনা। গুরুজি। হ্যাঁ, তোদের একজনের রাজা হতে হবে আর একজনের সেনাপতি হতে হবে। তাই তো তোদের লেখাপড়া শেখার একান্ত প্রয়োজন। তোদের কাকা চলে গেছে, কিন্তু আমিও তো তোদের কাকার মতোই, কেননা আমরা যে একই স্কুলে লেখাপড়া শিখি, আমরা এতটুকু বড় হয়েছি। তোর কাকা তোদের বাড়িতে অর্থাৎ রাজ বাড়িতে চাকরি পেয়েছে, আর আমি হয়েছি স্কুল মাস্টার, মানুষ গড়ার কারিগর। ওরে বালক, গুরুজি, তোরা যে ক্ষুধার্ত, কখন জল পান করেছিস, খানা খেয়েছিস, আমি তো বুঝতে পারছি না। তোদের মুখখানা শুকনো দেখা যাচ্ছে। তাই তো আর বিলম্ব না করে চল, এই মুহূর্তে আমি তোদেরকে খেতে দেব। তাই চলুন গুরুজি, তাই চলুন। চলো দুলাল। জয় হোক মহারাজের, জয় হোক। মন্ত্রী জং বাহাদুর, আমার রাজ্যের খবর কি? মহারাজ, আমি গিয়েছিলাম প্রজা মহলে, প্রজারা বলা বলি করছে যেদিন থেকে দেবী রানী রাজ লক্ষ্মী স্বর্গধামে চলে গেছে, সেদিন থেকে নাকি এই রাজ্যের লক্ষ্মী চলে গেছে মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, আজ্ঞে মহারাজ। প্রজারা ঠিকই বলেছে মন্ত্রী জং বাহাদুর। আপনি কি জানেন না মন্ত্রী জং বাহাদুর, আমার ধর্মপুরের রাজ্য সমস্ত প্রজা সাধারণ রানী রাজ লক্ষ্মীকে মায়ের মতো শ্রদ্ধা করত। আজ্ঞে মহারাজ, আমি তা জানি মহারাজ, কিন্তু প্রজারা যে একটি দাবি জানিয়েছে মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, প্রজারা কি দাবি জানিয়েছে? আজ্ঞে মহারাজ, মানে বলতে বলতে আমি যে সাহস পাচ্ছি না মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ। আমি তোমাকে অবৈধান করলাম, তুমি নিশ্চয়ই বলো। মানে মানে আজ্ঞে মহারাজ, প্রজারা বলছে আপনি আবার দ্বিতীয় গ্রহণ করুন। মন্ত্রী জং বাহাদুর, তুমি কি জানো না মন্ত্রী জং বাহাদুর, আমি রানী রাজ লক্ষ্মীর মৃত্যুর সময় রানী রানীর গা ছুঁয়ে শপথ করে প্রতিজ্ঞা করেছি আমি আর কখনো দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। আমার এই সম্মুখেই তোমার এই কথা বলতে লজ্জা থাকা উচিত ছিল। আজ্ঞে মহারাজ, এ আমার কথা নয়,
প্রজা সাধারণ বলেছে আপনি যদি আবার দ্বিতীয় দান গ্রহণ না করেন তাহলে আপনার বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করবে মহারাজ। না মহারাজ না, এই সম্পূর্ণ ভগবান সম্পূর্ণ চক্রান্ত মহারাজ। এই মুহূর্তে আমি প্রজাশালা থেকে ঘুরে এলাম, রানী রাজলক্ষ্মীর মৃত্যু দেবে, প্রজারা হয়েছে আত্মহারা, বা কোন প্রজা বা আজ পর্যন্ত এক গ্লাস পানি পর্যন্ত পান করে নিবে, কোন প্রজা বা মুখে খাবার দেয় নিবে। আর মন্ত্রী জং বাহাদুর বলছে প্রজারা বিদ্রোহ ঘোষণা করে চাইবে। আমার মন বলছে মন্ত্রী জং বাহাদুরের মাথায় বিমরতি ঢুকেছে, তাকে কিছুদিনের জন্য চাকরি থেকে অব্যাহতি দিতে বলো। মন্ত্রী জং বাহাদুর, মন্ত্রী জং বাহাদুর, আমি আপনাকে সাবধান করে দিয়ে যাচ্ছি, যদি ভবিষ্যতে এমন কথা বলো না তাহলে আপনার কার থেকে কাল্লাটা আমি আলাদা করে ফেলবো। তোমরা কি ভেবেছে এটা নাট্যশালা? না না না, তা